এত টেনশন কিসের? ইয়োর হাইনেস, এত সকাল সকাল কিসের জন্য তলব করা হয়েছে সেটা তো বলো। এবার তো আমারও টেনশন হচ্ছে। তুমি আমার কাছ থেকে আর কি কি লুকিয়ে গেছো রূপ? লুকিয়ে গেছি তার মানে? আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমার কাছ থেকে আর কি কি লুকিয়ে গেছো। আমাদের সম্পর্কে শুরুর সময় থেকেই তুমি জানতে মেঘ আমার দাদাভাইয়ের স্ত্রী। তুমি যে ওকে চেনো সেটা আমাকে বলনি কেন? কি মুশকিল গিনি, ও আমার পাড়ার মেয়ে, ওকে নিয়ে এত কিছু বলার কি আছে? তাছাড়া ও আমার কাছে কোনোদিনও কোনো ইম্পর্টেন্ট এন্টিটি ছিল না। সো ও শুধুই পাড়ার মেয়ে নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? আর কি কি বলেছে ও? গিনি, ও যা বলছে সব মিথ্যে বলছে। আর আমি তো তোমাকে সব বলেছি, দেবযানীর কথা, ওদের সঙ্গে আমাদের ডিস্টেন্সের কথা। কিন্তু এটা তো বলনি যে মেঘের তোমার উপর একটা ক্রাশ ছিল। কি হলো কি হলো বলো, আমি তো তোমাকে জিজ্ঞেস করছি। মেঘের ক্রাশ? এটা তোমায় কে বলেছে? মেঘ? না, মেঘ বলবে কেন? ও তো পুরোপুরি চেপে গেছে। তাহলে? মেঘের দিদি ময়ূরীদি। ময়ূরী, এই যে তুমি রূপের সম্পর্কে এত ভালো ভালো কথা বলছো, তুমি নিশ্চয়ই জানো যে দেবযানী বলে একটি মেয়ের সঙ্গে রূপের সম্পর্ক ছিল। হ্যাঁ, তাহলে দেবযানী কেন সুইসাইড অ্যাটেম্প করেছিল? না আসলে মানে কিলু করেছে। এই এত কিছু এরা জেনে বসে আছে, সব মেঘেদের বলেছে। আজব তো মেঘটা। কিনির জন্য এত অ্যাডভাইস দেবার কি আছে মেঘের? ওকে বাঁচাতে মেঘের এত চেষ্টা। তাড়াতাড়ি হতে দে না ওর সঙ্গে যা খুশি। কি হলো? দেবযানীর ব্যাপারে কিছু জানতে না তুমি? জানতাম কাকিমণি, কিন্তু কি বলতো, আমি ঠিক বুঝতে পারছিলাম না তোমাদের কাছে ব্যাপারটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। না ময়ূরী, শোনো শোনো, কি রিপ্রেজেন্ট করা হয়েছে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এগুলো নিয়ে ভাবার সময় এখন নয়। আমরা সত্যিটা জানতে চাই, তুমি সত্যিটা বলো। দেবযানী আর রূপ সেম কলেজেই পড়তো। দেবযানী জুনিয়র, আর ও একটু শেডি ফ্যামিলির মেয়ে। শেডি ফ্যামিলি মানে? মা সিঙ্গেল পেরেন্ট, আর বাবার কথা কখনো কাউকে জানায়নি। ও আচ্ছা, হ্যাঁ এরকম ফ্যামিলির ছেলেমেয়েরা কিরকম হয় আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, রূপের সাথে মেয়েটার কি আদৌ কোনো রিলেশন হয়েছিল? হয়নি সেটা তো বলা যায় না জেঠিমণি। ওই কলেজে ঢুকে থেকে ওই মেয়েটা রূপের প্রতি যাকে বলে একদম প্রেমে হাবুডুবু খেত। আর রূপ ভীষণ চার্মিং ছেলে, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে। ওই এক একজন হয় না, দেখলেই কিরকম ডিপেন্ডেবল মনে হয়, ঠিক সেরকম। তাই মেয়েটার রূপকে দেখে ওকে ভালো লেগেছিল, আর রূপেরও গোড়ায় মেয়েটাকে ভালোই লেগেছিল। কিন্তু পরে রূপ বুঝতে পেরেছে যে ওই মেয়েটা মানে দেবযানী আর তার মা মিলে রূপকে ট্র্যাপ করার চেষ্টা করছে। এই ক্লাসটা একেবারে এইরকমই হয়। রূপের টাকা পয়সার দিকেই ওর নজর ছিল। একদম ঠিক বলছে জেঠিমণি। ভালোবাসাটা তো নেহাতি মুখোশ ছিল, সেটা রূপ বুঝতে পেরে গেছিল। তাই জন্যই তো ওই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করে, মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে যে এই রিলেশনশিপটা হওয়ার নয়। কিন্তু মেয়েটার মা আরও
ওরা তো রূপের টাকা পয়সার গন্ধ পেয়ে গেছিল, তাই ওকে ছেড়ে দিতে চায়নি। দেখো জেঠিমণি, সরি টু সে দিস, বাট আজকালকার দিনে সুইসাইড করার এত উপায়, তা যে সেটাতে সাকসেসফুল হয় না তার মানে তার মরার খুব একটা ইচ্ছা থাকে না, তাই তো? আর ও তো কয়েকটা স্লিপিং পিল খেয়েছিল, সেটা তো ইজিলি ওয়াশ করে দেওয়া যায়। আর প্রেগন্যান্সি? আমি তো তোমায় একটা প্রশ্ন করছি রূপ, বলো কেন বলনি আমাকে যে মেঘ হ্যাড আ হিউজ ক্রাশ অন ইউ? তোমার প্রেমে একেবারে পাগল ছিল মেঘ। গিনি, আমি কি বলতাম তোমাকে? আমি গিনি, মেঘ তোমার বৌদি হয়। এক সময় সে আমার জন্য, আমি বুঝতে পেরেছিলাম যখন তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে তখন কোনো না কোনো দিন তোর মুখোমুখি হতেই হবে। তবে আমি না ওর পুরনো দুর্বলতা নিয়ে কোনো কথা তুলব না, ওকে এম্বারেস করবো না আমি। দেখো, ও অনেকদিন ধরে আমাকে নানা রকম সিগন্যাল দিত, বাট শি ওয়াজ নেভার মাই টাইপ। আমি কেন ওর পেছনে সময় নষ্ট করব? তবে মেঘ কিন্তু খুব ডেসপারেট ছিল। কিরকম? সে অনেক কিছু, গিনি ওসব কথা থাক না। না, আমি শুনবো। গিনি, তুমি আমাকে শুধু শুধু কথাগুলো বলাচ্ছ, ছাড়ো না। আমি শুনবো, আর আমার শোনার রাইট আছে। আছে কি না? ওই সুইসাইড এক্সেট্রা ওসব নিয়ে ভয় দেখাতো। রিয়েলি? তাহলে আমি কি মিথ্যে বলছি? এই তোমার কেসটা কি বলো তো? এরকম আর কটা মেয়ে, কটা দেবযানী আছে যারা তোমার জন্য সুইসাইড অব্দি করতে চায়? রায়চকে আমাদের বেডরুমে তোমাকে কাছে নিয়ে তোমার কানে কানে সব বলবো আমি, ঠিক আছে? ওর ওই প্রেগনেন্সির ব্যাপারটা তো মিথ্যে নয়, তাই না? ও বাবা, এটাও জানি? না না কাকিমণি, এসব মিথ্যে কথা, এটা সত্যি না। এটা তো ওরা রটিয়েছিল, কারণ কোন নার্সিং হোমে ওই মেয়েটাকে ভর্তি করা হয়েছিল, কি হয়েছিল সেটা তো কেউই জানি না, আমরা কেউ জানে না। সকলে নাকি বলছে যে ওরা টাকা দিয়ে নার্সিং হোমে ভর্তি করিয়ে ওর। এই বাবা, কাকিমণি কাকিমণি, তুমি এসব কথায় কান দিও না একদম। দেখেছিস ছোট, ময়ূরীও তোকে একই কথা বলছে। এই কথাগুলোতে তুই কান দিস না, আমি তোকে বলছি বারবার। আর তাছাড়া গিনি যাকে পছন্দ করেছে সে কি করে খারাপ ছেলে হয় বলতো? আমি বলছি কাকিমণি, রূপ খুব ভালো ছেলে, গিনি একদম পারফেক্ট ছেলেটাকে চুজ করেছে। তোমরা শুধু শুধু কয়েকটা রুমার মাথায় নিয়ে ওর ফিউচারটা এভাবে নষ্ট করো না প্লিজ। আমার দুটো মানুষ সম্পর্কে সম্পূর্ণ ভরসা রয়েছে এবং তারা দুজনেই রূপের পক্ষে। তাদের কারুরই রূপের এগেনস্টে কোনো সন্দেহ নেই। কিন্তু মেঘ তো কিছু বলেছে, তার উপর আমার ভরসা আছে। মেঘ না জেনে না শুনে বলবে না কিছু। না, কিন্তু মেঘ কতটা জেনে বলেছে আর কতটা নিজের উদ্দেশ্য সাধনের জন্য বলেছে সেটা আমাদের কে বলে দেবে? মেঘ যা বলেছে সবটাই নেগেটিভ, বিষ উদ্গার করেছে। না না, নেগেটিভ হলে তার সম্পর্কে পজিটিভ কথা কি করে বলা যায় বড় বৌমা? মা, রূপ সম্পর্কে নেগেটিভ কথাও শুধুমাত্র মেঘ বলেছে, ময়ূরী তো বলেনি একটাও নেগেটিভ কথা। ময়ূরী এবারই কবে থেকে নিয়ন্তা হলো তা তো জানলাম না। তাছাড়া ময়ূরী এবারই মানুষজনের ব্যাপারে কি দায়? এবারই মান সম্মান নিয়ে তার তো মাথা ব্যথা হবার কোনো কারণ নেই। সে তো আউটসাইডার, তার কথা কেন বাড়ির বইয়ের কথার উপর জায়গা পাবে?
ঠাম্মি, তোমার নাত বউয়ের মতো কিন্তু কেউই এ বাড়ির মান সম্মান ধুলোয় মেশায়নি। ও এ বাড়িতে পুলিশ ঢুকিয়েছিল, সে কথা কি ভুলে গেছো? ভুলে আমি কিছুই যাইনি। সেদিন সে যা করেছে ঠিক করেছে। মা, এই নিয়ে তর্ক করে কি লাভ বলো? আজ পর্যন্ত এই বাড়িতে সমস্ত বড় সিদ্ধান্ত বৌদি নিয়েছে, আজকেও সেটাই হোক। তুমি বলো বৌদি, কি বলছিলে? ময়ূরের সঙ্গে আমার দীর্ঘ সময় কথা হয়েছে এবং সেই সময় ছোটও ছিল আমার সঙ্গে, এবং সেই কথা বলার পর আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের গিনি তার বন্ধু নির্বাচনে কোনো ভুল করেনি। আচ্ছা, ময়ূরের কথা নয় আমরা ছেড়েই দিলাম, কিন্তু আমাদের গিনির নিজস্ব যথেষ্ট বুদ্ধি আছে ওর ভবিষ্যৎ নিয়ে ভাবার, এবং ওর ভবিষ্যৎ নিয়ে কি ডিসিশন নেবে সেই সম্পর্কে ও যথেষ্ট কম্পিটেন্ট। আর আরেকটা কথা আমরা কেন মাথায় রাখছি না যে গিনি তো এক্ষুনি রূপকে বিয়ে করার ডিসিশন নিয়ে নিচ্ছে না, ওর সঙ্গে রূপের সবেমাত্র পরিচয় হয়েছে, ওরা একে অপরকে এখন হয়তো জানছে, হয়তো বুঝছে, বাস এইটুকুই তো। দিদিভাই, তুমি বুঝতে পারছো না, এই বয়সী একটা ছেলে আর মেয়ে রাস্তাঘাটে এইভাবে ওরা ঘুরে বেড়াবে, 5টা লোক ওদের দেখবে, সেটা কি খুব ভালো দেখায়? ছোট, একটু নিজের ওই বয়সটার কথা ভাবতো, যখন ভাস্করের সাথে তোর প্রথম আলাপ হয়েছিল। দিদিভাই, পুরনো কথা থাক না, আজকে থাকলে চলবে না। আর ছোট, আজকে ঘরে আমরা যারা যারা বসে আছি আমরা প্রত্যেকেই তো প্রাপ্তবয়স্ক, এখানে এম্বারেসড হবার তো কিছু নেই। তুই নিজে মনে করে দেখ না, তোর সঙ্গে যখন ভাস্করের প্রথম আলাপ হয় তখন তো তুই এক্স্যাক্টলি গিনিরই বয়সী ছিলি, তাই না? আর আলাপ হওয়ার সঙ্গে সঙ্গেই কি তোরা বিয়ে করে নিয়েছিলি? নিসনি তো, সময় নিয়েছিলি, নিজেকে বুঝতে সময় নিয়েছিলি, একে অপরকে বুঝতে সময় নিয়েছিলি, তাই নয় কি? যখন মনে হয়েছে যে তোরা দুজনে জীবনটা একসাথে কাটাতে চাস, যখন মনে হয়েছে দ্যাট ইউ ওয়ান্ট টু গ্রো ওল্ড টুগেদার, তখনই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিস। তো সেই ফিলিংসটা আসতে তো একটু সময় লাগে নাকি? আর জীবনের এই বিষয়টাতে তাড়াহুড়ো করলে যে কি হয় সেটা তো আমরা চোখের সামনে দেখছি। বৌদি, আমি তোমার কথাকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু দেখো বৌদি, এরা তো আমাদের প্রজন্মের থেকে অনেক এগিয়ে যাওয়ার সময়ের ছেলে মেয়ে, তাই তো? সো ন্যাচারালি এরা আমাদের থেকে অনেক বেশি ফ্রিলি বাড়িতে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করবে, সেটা তো স্বাভাবিক, তাই নয় কি? না, আমরা হয়তো আমাদের বাড়িতে সেই পরিবেশটা ওদের দিতে পারিনি, আর আমার নিজের মনে হয় যে ওদের এখন নিজেদের মধ্যে বোঝাপড়ার সময়টা চলছে, ওরা সেই সময়টা নিচ্ছে বলেই হয়তো আমাদের সঙ্গে আলোচনা করেনি। আলোচনা করার সময় এখনো আসেনি হয়তো। আর তার মধ্যে মেঘ একটা অদ্ভুত প্যানিক বাটন প্রেস করে দিল, আর তাতে আমাদের সকলের মাথায় একটা সাইরেন বাজতে শুরু করলো। এটা তো একেবারেই অকারণ। নাদবু যেটা করেছে তোমাদের কেন অকারণ মনে হচ্ছে? আমার কিন্তু তা মনে হচ্ছে না। বিশেষ করে ছেলেটির চরিত্র নিয়ে কিছু সন্দেহ দেখা যাচ্ছে। মা, চরিত্র নিয়ে কথা বোধহয় মেঘের না বলাই ভালো, আবার কোথা থেকে কি একটা কেলেঙ্কারি বেরিয়ে পড়ে জানা নেই তো। এনিওয়ে, এত কথা যখন বাড়িতে আমাদের হয়েই গেল, তখন আমার মনে হয় একদিন ওকে বাড়িতে ডেকে গিনিকে বলি আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিক। আমার আপত্তি আছে। আপত্তি আছে তাকে ডেকে আনার। কেন মা? ওরকম সন্দেহজনক একটা ছেলে, তাকে সোজা বাড়িতে ডেকে আনা? ঠাম্মি, তুমি শুধুমাত্র মেঘের কথায় রূপকে অপমান করতে পারো না, কিন্তু সন্দেহজনক চরিত্র কথাটার মানে কি? মা, আমাদের তো কোনো একটা জায়গায় পৌঁছতে হবে এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, মার যখন আপত্তি আছে ওর এই বাড়িতে আসায়, আমার মনে হয় আমরা রূপঙ্করকে একটা ভালো রেস্তোরাঁয় ডিনারে ডাকি। তা কেন হবে বাবা? ওকে বাড়িতে কেন ডাকা হবে না? আমার একটা স্পষ্ট কথা আছে, রূপঙ্কর যদি এই বাড়িতে আসে তাহলে বৌদির এম্বারেসমেন্ট হওয়ার একটা চান্সেস আছে। তো আমার মনে হয় যে আমরা যদি বাইরে একটা কোনো রেস্টুরেন্টে ডাকি সেটা ভালো হবে। তুই দাদাভাই কিছু বল। আমার না কোনো কিছুতে কোনো কিছু বলার নেই, একটা অদ্ভুত তামাশা চলছে, আমার কথা তো শোনা হবে না। ইনফ্যাক্ট আমার এখানে বসে থাকার কথাই নয়। আচ্ছা, আমি বেরোচ্ছি, আমার ফিরতে রাত হবে, আমি বাইরে থেকে খেয়ে ফিরবো। দাঁড়াও,
সিচুয়েশন থেকে পালিয়ে যাবার আগে তোমাকে বলে যেতে হবে যে তোমার কি বলার আছে। মা, এটাই বলার আছে আমার, ওই ছেলেটা যেন এই বাড়িতে না ঢোকে। কেন রে দাদা ভাই, কেন? তোর বউয়ের ওর ওপর দুর্বলতা ছিল বলে? দিস ইজ দ্য রিজন, বলতে পারিস তুই। আমি চাই না ওই বাড়িতে আসুক, তার কারণ এই কথাগুলোই হতে থাকবে। বেশ, ধরা যাক তাহলে আমরা রূপকে একটা বড় রেস্টুরেন্টে ডাকলাম, কিন্তু তারপর যদি রূপের সঙ্গে গিনির সম্পর্ক আরো এগোয়, তখনও কি নীল তোমার বউয়ের এম্বারাসমেন্টের জন্য রূপকে আমরা বাড়িতে ডাকতে পারবো না? নাকি গিনির সম্পর্কটা শেষ করে দিতে হবে? আর লাল, তুমি বলো না, বৌদির এম্বারাসমেন্ট নিয়ে তো তুমি খুবই ভাবছো, কিন্তু নিজের বোনের জীবনটা নিয়ে ভাবছো না? জেঠিমণি, আমার একটা কথা আছে। রূপ তো জানে যে মেঘ এ বাড়িতে থাকে, আর মেঘ ওর সম্বন্ধে যেসব কথাগুলো রটিয়েছে, মানে ওকে থাপ্পড় মারা, নানা রকম বেসলেস কথা, সেগুলো রূপ জানে। তো রূপও এই বাড়িতে আসতে চাইবে কিনা সেটা নিয়ে একবার ওর সঙ্গে কথা বলা দরকার। শিওর। ওর যদি আপত্তি থাকে তাহলে ওর সাথে আমি কথা বলবো। ও কি সে কমফোর্টেবল সেটা আমি জেনে নেবো ওর কাছ থেকে। কিন্তু আমার কি মনে হয় জানিস তো, আমার মনে হয় যে আমি যখন বাড়িতে কাউকে ইনভাইট করছি সেটার মধ্যে অনেক বেশি আন্তরিকতা আছে। ওয়েল, আমার মনে হয় আগামী শনিবার সন্ধ্যেবেলায় যদি রূপকে আমরা আমাদের বাড়িতে ইনভাইট করি। কি গিনি, ঠিক আছে তো? তার মানে শনিবার আমার ইন্টারভিউ, তাই তো? ইন্টারভিউ কেন হবে? বাড়ির সকলে তোমার সঙ্গে আলাপ করবে। এই তোমার বাড়ির লোক আবার আমাদের বিয়ে টিয়ে দিয়ে দেবে না তো? এভাবে ডাকছে, দেখে দেখো আবার টোপর ফোপর কিনে রেখেছে কিনা। এই রূপ, তোমার গলাটা কেমন একটা লাগছে। কেমন লাগছে? তোমার বুকের ভেতরটা দূর দূর করে কাঁপছে, আমার কাছে আসতে ইচ্ছা করছে। আমার সঙ্গে তুমি কি ড্রিঙ্ক করছো? কে বলল? তোমার গলাটা শুনে মনে হচ্ছে করছো। সত্যি কথা বলবো? হ্যাঁ, অফকোর্স। নাকি মিথ্যে কথা বলবে নাকি? বেবি, আজ অবধি কটা যে সত্যি তোমাকে বলেছি, কোনো সত্যি কি বলেছি আদৌ? মনে করতে পারছি না। কি হলো? সত্যি কথা বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেলে? ইয়েস, আমি ড্রিঙ্ক করছি। এটা কি হচ্ছে রূপ? তুমি এত রাত্রিবেলা একা একা বসে মদ খাচ্ছ? কি করব, আমার তো ঘুম আসছে না। কেন, ঘুম না আসার মতো কি হয়েছে? আমার ঘুম তো তুমি নিয়ে চলে গেছো। আমি তোমার ঘুম কেড়ে নিয়েছি বলতে চাইছো? ইয়েস, অফ কোর্স। অস্বীকার করতে পারবে? এই যে আমি একলা ঘরে বসে আছি, যখনই ভাবছি শোবো, অমনি তোমার নরম হাত আমার মুখের উপর দিয়ে হাত বুলিয়ে চলে যাচ্ছে। তোমার নরম নরম ঠোঁট আমাকে আদর করে যাচ্ছে। আমি ক্লিয়ারলি ফিল করছি তোমার প্রেজেন্স। যেমনি চোখ খুলছি তুমি গায়েব। আমি কি অশরীরী ভূত নাকি? এই গিনি, চলে এসো না এক্ষুনি আমার কাছে প্লিজ। মাথাটা গেছে নাকি একেবারে? গিনি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, সেই জন্যই তো মাঝরাত্রি এরকম করছি। এই বিরাট ঘরে আমি একা একা বসে আছি, ছটপট করছি, আর তুমি আমাকে এইভাবে একলা ফেলে রেখে নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছো, আর আমি শুধু তোমার কথা ভেবেই চলেছি। এই গিনি, আই মিস ইউ। গিনি, আমি তোমাকে আমার কাছে চাইছি, খুব কাছে। চলে এসো না প্লিজ। রূপ, কি পাগলামি হচ্ছে এগুলো?
প্লিজ এরকম পাগলামি করো না। গিনি প্লিজ আমার কাছে চলে এসো না, আই নিড ইউ। কি সব বলছো রূপ? তুমি না বোধহয় একদম মাতাল হয়ে গেছো। গিনি, গিনি আমার নাম রূপ সান্যাল। আমি কখনো মাতাল হই না। মাতাল কারা হয় জানো? যাদের পেটে স্কচ হয় না তারাই মাতাল হয়। এই শোনো, তুমি না প্লিজ এবার তোমার বোতলটা বন্ধ করো। ও শাট আপ। ওই মেঘটার জন্য তোকে নিয়ে ফুর্তির প্ল্যানটা নষ্ট হলো। আবার জ্ঞান দিচ্ছে মেঘ। একটা সুযোগ পাই তোমার আমি কি করি শুধু দেখো। এত দেরি করছে, এত দেরি তো কোনোদিন করে না। ফোনও তো ধরছে না, কি করব? আর কাউকে কি বলবো? না থাক, আমি কিছু বললেই এখন সবাই অন্যভাবে নেবে, সেটা নিয়ে আবার একটা ইস্যু হবে। কি করা যায়? কাকামণিকে একবার বলবো নাকি লালকে? না থাক, আর 10 মিনিট দেখি। নিচে গিয়ে ওয়েট করব, বেল বাজালেই যাতে খুলে দিতে পারি। হ্যাঁ, সেটাই ভালো, না হলে আবার সকলের ঘুম ভেঙে যাবে।